আজকে আমরা টাকার বান্ডিল তৈরি করা শিখব। জিরো থিকনেসের প্লেনে আমরা নোটের আলাদা ইমেজ অ্যাড করা শিখব। এরপর রিয়েলিস্টিক নোটের বান্ডিল তৈরি করব। প্রথমেই আমরা প্রেস করে সব সিলেক্ট করতেছি, এক্সপ্রেস করতেছি, এখান থেকে রিলেট করে দেই। কিবোর্ড থেকে শিফট ম্যাচ থেকে একটা প্লেন নিয়ে নিব। এই প্লেনটাকে আমরা নোটের একটা রেশিও দিয়ে দেই। স্কেলের এক্স অ্যাক্সিসে এখানে আমরা দিয়ে দিতেছি 7 আর ওয়াই অ্যাক্সিসে আমরা দিয়ে দেই 3। এখন আমরা নোটের ফ্রন্ট আর ব্যাক অ্যাড করব। এই জন্য আমরা এখান থেকে শেডিং এ চলে যাইতেছি। নোটের ফ্রন্ট আর ব্যাক অ্যাড করার জন্য গুগল থেকে ফ্রন্ট আর ব্যাক ডাউনলোড করে রাখবেন। এরপর আমরা এখান থেকে ম্যাটেরিয়ালে চলে যাব। এখান থেকে নিউতে ক্লিক করব। নিউর পাশে এখানে যে বেস কালারের পাশে ইয়েলো কালারটা আছে এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা ইমেজ টেক্সচারে চলে যাব। দেন এখান থেকে ওপেন, আমাদের ডাউনলোড করা ফ্রন্ট ইমেজটা ক্লিক করব। এখান থেকে আমরা ওপেন ইমেজ করে দিব। আমরা যদি নিচের দিকে যাই আপনারা দেখতে পারতেছেন যে ফ্রন্টের টাই নিচে দেখতে পারতেছি। এটা যেহেতু জিরো থিকনেসের প্লেন তাই দুই পাশে একই ফ্রন্ট দেখা যাইতেছে। আমাদের নোটের ব্যাক সাইডটা দেওয়ার জন্য আমরা এখান থেকে শেডার এডিটরে চলে যাব। আমরা যে নোটের ফন্টটা অ্যাড করছিলাম সেটা আপনারা এই যে এখানে দেখতে পারতেছেন, এটা হচ্ছে ফ্রন্ট। এটা ক্লিক করে আমরা শিফট ডি প্রেস করে একটা ডুপ্লিকেট নিয়ে নিলাম। এখানে যে ফোল্ডার আইকনটা আছে এখানে ক্লিক করব। এখান থেকে আমরা ব্যাক ইমেজটা ক্লিক করব। দেন এখান থেকে আমরা ওপেন করে দিব। এই দুটাকে অ্যাড করার জন্য আমরা এখান থেকে অ্যাডে চলে যাব। এখান থেকে কালার, এখান থেকে মিক্স কালারটা আমরা নিয়ে আসব। মিক্স আরজিবির মধ্যে আমাদের এই উপরের কালারটা এখানে এর মধ্যে কানেক্ট করে দিব আর নিচের কালারটা আমরা এখানে পি এর মধ্যে কানেক্ট করে দিব। দেন এখান থেকে এই রেজাল্টটা আমরা এখান থেকে বেস কালারে কানেক্ট করে দিব। দেন এখানে আমরা ফন্টটাকে মিনিমাইজ করতেছি। আমরা আরেকটা নোট নিয়ে নেই, অ্যাডে যাব। এখান থেকে ইনপুট থেকে আমরা জিওমেট্রি নোটটা নিয়ে নিব। জিওমেট্রি নোট থেকে ব্যাক ফেসিং কে আমরা এখানে ফ্যাক্টরের সাথে কানেক্ট করে দিব। এখন যদি আমরা 3D ভিউ পোর্টে ফেরত আসি তাহলে আমরা যদি এখন ব্যাক সাইড দেখি তাহলে আমরা ব্যাক সাইডে নোটের ব্যাক টেক্সচারটা আমরা দেখতে পারতেছি। এখন যদি আমরা বান্ডেল তৈরি করতে চাই এই জন্য আমাদের নোটটা সিলেক্ট করে আমরা এখান থেকে মডিফায়ার চলে যাব। অ্যাড মডিফায়ার, এখান থেকে অ্যারে মডিফায়ারটা ক্লিক করব। অ্যারে মডিফায়ারটা এদিকে 2 আছে, আমরা এখানে কাউন্ট 2 দেখতে পারতেছি। এখান থেকে আমরা রিলেটিভ অফসেটটা আনটিক করে দিব। এখান থেকে কনস্ট্যান্ট অফসেটটা নিয়ে নিব। ডিসটেন্সের এক্স ভ্যালুটা আমরা এখান থেকে 0 করে দিব। জি অ্যাক্সিসে আমরা এখানে 0.01 মিটার করে দিব। আমাদের নোট মাত্র 2টা, এই জন্য দেখা যাইতেছে না। আমরা এখান থেকে কাউন্টে 100টা করে দেই, 100 করে দিলাম। ওকে, আমাদের একটা নোটের বান্ডিল ক্রিয়েট করা হয়ে গেল। শর্টকাটে আপনারা এভাবে বানায় ফেলতে পারেন, কিন্তু যারা ভাবতেছেন যে আমার আর রিয়েলিস্টিক লাগবে, এখানে নোটগুলার শেডগুলো বুঝে যাইতেছে না, ফেক মনে হইতেছে, তাদের জন্য আমরা অ্যারে মডিফায়ারটা এখান থেকে কাইটা ফেলবো। এবার চলুন আমরা এই নোটটাকে একটা রিয়েলিস্টিক বান্ডেল ক্রিয়েট করা শিখে। এখন আমরা জিওমেট্রি নোটে চলে যাব। আমরা এখান থেকে টাইমলাইনটা উপরের দিকে তুলি। এখান থেকে 3D ভিউ পোর্ট থেকে আমরা জিওমেট্রি নোট এডিটরে ক্লিক করব। এখানে আমরা নিউতে ক্লিক করলে আমাদের এখানে যে আউটপুটটা দেখতে পারতেছি সেটা এখানে আমরা নোট আকারে দেখতে পারতেছি। আমরা যদি আউটপুট থেকে এখানে আমাদের নোটটাকে সরায় ফেলি তাহলে এখান থেকে নোটটা গায়েব হয়ে যাবে। যদিও এটা আছে, এটা আবার কানেক্ট করলে আমরা আউটপুটটা দেখতে পাবো। একটু আগে মডিফায়ার আমরা যে কাউন্ট দিয়ে দিয়েছিলাম এই জন্য এখানে আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করব। সার্চে গিয়ে লিখবো ম্যাশ লাইন। এখানে প্রথমে ম্যাশ লাইন দেখতে পাচ্ছি, আমরা ম্যাশ লাইনে ক্লিক করব। এখানে যে কাউন্ট 10 আছে এটাকে আমরা করে দিব 100 আর জি অ্যাক্সিসে আমরা করে দিয়েছিলাম 0.01। আমরা পুনরায় শিফট প্রেস করব। সার্চে গিয়ে লিখবো ম্যাশ টু পয়েন্ট। এখানে আমরা ম্যাশ টু পয়েন্টে ক্লিক করব। এখানে ম্যাশের সাথে এই ম্যাশ আমরা কানেক্ট করে দিব। এরপর আমরা ইনস্ট্যান্স অন পয়েন্টটা নিব। আমরা সার্চও দিতে পারি অথবা এখান থেকে আমরা ইনস্ট্যান্সে যেতে পারি। এখান থেকে ইনস্ট্যান্স অন পয়েন্টটা নিয়ে আসতে পারি। আউটপুটটাকে সিলেক্ট করে দিকে নিয়ে আসলাম। এখান থেকে আমরা এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা কানেক্ট করে দিব আর আমাদের জিওমেট্রি ইনপুটটা এখান থেকে এই ইনস্ট্যান্সের সাথে আমরা কানেক্ট করে দিব। এখন যদি আমরা ইনস্ট্যান্সের সাথে আমাদের জিওমেট্রি আউটপুটটা কানেক্ট করি তাহলে আমরা আমাদের বান্ডিলটা দেখতে পাবো। এখন এটাকে রিয়েলিস্টিক করার জন্য এই নোটটাকে আলাদা আলাদা ভাবে আমরা একটু রোটেট করব। ওয়াই অ্যাক্সিসে একটু সরায় আনিব যাতে করে নোটগুলো আলাদা আলাদা পজিশনে দেখা যায়, আরো রিয়েলিস্টিক দেখায়। এই জন্য জিওমেট্রি নোটে আমরা অ্যাডে চলে যাব। এখান থেকে আমরা ইনস্ট্যান্সে যাব। এখান থেকে আমরা ট্রান্সলেট ইনস্ট্যান্সটা নিয়ে এখানে মাঝখানে ক্লিক করলে এই দুইটা কানেক্ট হয়ে যাবে। আমাদের ভ্যালুগুলো চেঞ্জ করার জন্য আমরা এই দুইটাকে সিলেক্ট করতেছি, একটু এদিকে নিয়ে আসি। এই ভ্যালুগুলোকে কন্ট্রোল করার জন্য আমরা একটা ভেক্টর নোট নিব। এই জন্য আমরা অ্যাডে চলে যাব। এখান থেকে ইউটিলিটিস, এখান থেকে আমরা ভেক্টরে চলে আসব। এখান থেকে আমরা কম্বাইন্ড XYG নিয়ে নিব। আমরা একটা র্যান্ডম ভ্যালু নোট নিয়ে নেই। কিবোর্ড থেকে শিফট প্রেস করে আমরা সার্চে প্রেস করি, র্যান্ডম লিখি। ওকে, আমরা এখান থেকে একটা র্যান্ডম ভ্যালু নোট পেয়ে গেলাম। এখানে আমরা মিনিমাম করে দেই -0.05 আর ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে দিই 0.05। এখান থেকে এই ভ্যালুটা আমরা ওয়াই অ্যাক্সিসে যেহেতু ওয়াই অ্যাক্সিসে কানেক্ট করে দিলাম আর এই ভেক্টরটা আমরা এখানে ট্রান্সলেশনে কানেক্ট করে দেই। ওকে, আপনারা এখানে কিছু পরিবর্তন দেখতে পারতেছেন। নোডের এই বান্ডেলের কর্নারে তাকাইলে আপনারা বুঝতে পারতেছেন। আমরা আরো কাজ করতে পারি। আমরা রোটেট ইনস্ট্যান্ট একটা নিয়ে নেই। কিবোর্ড থেকে শিফট প্রেস করব, সার্চে গিয়ে লিখবো রোটেট। এখান থেকে আমরা রোটেট ইনস্ট্যান্স একটা পেয়ে গেছি। এটাকে আমরা এই দুইটার মাঝখানে এনে বসা দিব। এখানে রোটেশনটাকে কন্ট্রোল করার জন্য আমরা আবার কম্বাইন্ড XYG এটা নিয়ে আসি। তার আগে দুইটা সিলেক্ট করে এটাকে একটু এদিকে নিয়ে আসি। এখানে কম্বাইন্ড XYG টা সিলেক্ট করলাম, শিফট ডি প্রেস করে ডুপ্লিকেট করে নিয়ে আসলাম। এখান থেকে ভেক্টরটা আমরা এই রোটেশনের সাথে কানেক্ট করে দিব। আমরা আগের মতো আবার র্যান্ডম ভ্যালু নিয়ে আসবো। কিবোর্ড থেকে শিফট প্রেস করতেছি, সার্চে গিয়ে লিখবো র্যান্ডম ভ্যালু নোট আমরা পেয়ে গেছি। এখানে আমরা মিনিমাম
মিনিমামে দিব -0.02, ম্যাক্সিমাম ভ্যালু দিব +0.02। এখানে ভ্যালুর সাথে আমরা জি কানেক্ট করে দিব। এখানে আবার রোটেশনে কিছু পরিবর্তন আপনারা এইখানে একটু দেখলে বুঝতে পারবেন। জি অ্যাক্সিস রিপ্লেসমেন্টে আমরা আরো কাজ করার জন্য আমরা আরেকটা র্যান্ডম ভ্যালু নিয়ে নেই। এর জন্য এটা সিলেক্ট করব, এটাকে একটু মিনিমাইজ করে দিয়ে এখানে শিফট ডি প্রেস করে আরেকটা র্যান্ডম ভ্যালু নিয়ে নিলাম। এই র্যান্ডম ভ্যালুর আমরা নেগেটিভ সাইড দিয়ে দিব -0.25, পজিটিভে দিয়ে দিব 0.25। এই ভ্যালুটা আমরা ওয়াই অ্যাক্সিসে কানেক্ট করে দিব। ওকে, আমাদের জিওমেট্রি নোডের কাজকর্ম শেষ। এখন আমাদের বান্ডিলটা দেখতে অনেক রিয়েলিস্টিক লাগতেছে। যদি আপনারা ভালোভাবে বুঝতে না পারেন, আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে রেন্ডার মোডে চলে যাই। এখন আমাদের বান্ডিলটা রেডি। আরো ভালোভাবে বোঝার জন্য আপনারা যদি সাইকেল ইঞ্জিনে যান, আমরা লাইট টেট নিয়ে আসি। ওকে, আমাদের সাইকেল ইঞ্জিনে আসার পরে আপনারা এখন আশা করি বুঝতে পারতেছেন আমাদের রোটেশন এন্ড ডিপ্লেসমেন্ট গুলো ভালোভাবে হয়েছে। এখন রিয়েলিস্টিক একটা নোটের বান্ডিল বুঝাইতেছে। এভাবে জিওমেট্রি নোট ব্যবহার করে আমরা আমাদের নোটের বান্ডিলকে রিয়েলিস্টিক বানাইতে পারি। আজকে ভিডিও পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।